কুরআন শরীফে এই মিম সাকিনগুলো হাজার হাজার রয়েছে। তো এই মিম সাকিনকে আপনি গুণনা করবেন কি না এই নিয়মগুলো পড়লে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মিম সাকিন রয়েছে। এই মিম সাকিনকে আপনি গুণনা করবেন কি না এই নিয়মটি দেখলে বা শুনলে আপনি বুঝতে পারবেন যে গুণনা করবেন কি না। এখানে আরেকটি মিম সাকিন রয়েছে, আপনি এই মিম সেকেন্ডকে আপনি গুণনা করতে পারবেন কি না এই নিয়মগুলো দেখলে আপনি যদি বোঝেন শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি গুণনা করে পড়বেন কি না। তো মিম সাকিনের ৩টি নিয়ম রয়েছে। এই ৩টি নিয়ম যদি আপনি শেখেন তাহলে কোরআনের কোন মিম সাকিনকে গুণনা করে পড়া যাবে এবং কোন মিম সাকিনকে গুণনা করে পড়া যাবে না এই বিষয়টি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এখানে দেখুন অধিকাংশ লোক ভুল করে বলে আলহামদুলিল্লাহ, এভাবে এখানে গুণনা করে বলে। কখনোই কিন্তু এটা গুণনা করা যাবে না। হ্যাঁ, মিম সাকিনের ১ নাম্বার প্রকার হচ্ছে ইজহারের স্বাভাবিক। ইজহারের স্বাভাবিক হরফ কিন্তু ২৬টি। এই ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি আপনি মিম সাকিনের পরে দেখেন, এই ২৬টি হরফের মুখস্থ করার নিয়ম হচ্ছে, সহজ উপায় হচ্ছে আরবি হরফ ২৯টি, এর মধ্যে থেকে ৩টি হরফ বাদ দিবেন আলিফ বা মিম বাদে। তো আলিফ বা মিম বাদে এই ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পরে দেখেন, তাহলে অবশ্যই এই মিম সাকিনকে গুন্নাহ ছাড়া পড়বেন, গুন্নাহ করে পড়া যাবে না। যেমন হাম আল হাম আল হামদু, এরপরে দেখুন এখানে মিম সাকিনের পর তা আসছে, তাটি হচ্ছে ইজহারের স্বাভাবিক ২৬টি হরফের মধ্যে থেকে একটি হরফ, বিদায় এই মিম সাকিনকে কখনোই গুন্না করতে পারবেন না। আন আম তা আম এভাবে বলতে পারবেন না। এরপর দেখুন মিম সাকিনের পর এখানে দাল রয়েছে, তাই এখানে স্পষ্ট করে বলতে হবে বিহামদি। অধিকাংশ লোক বিহামদি এভাবে গুন্না করে পড়া যাবে না। লাম ইয়ালিদ ওয়ালাম, এখানে ২টি মিম সাকিন রয়েছে, ২টির পাশে ইয়া রয়েছে। ইয়া হচ্ছে ২৬টি হরফের মধ্যে থেকে একটি হরফ, বিদায় এই মিম সাকিনকে আপনি কখনোই গুন্না করতে পারবেন না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইয়ামনাউন, এখানে গুন্না করিনি। মামনুন, এখানে গুন্না করা যাবে না। ইয়ামলিকুন, এখানে গুন্না করা যাবে না। সামকাহা, এখানে কখনোই গুন্না করতে পারবেন না। এরপরে ইকফায়ে স্বাভাবী, মিম সাকিনের ২য় নাম্বার প্রকার হচ্ছে ইকফায়ে স্বাভাবীর হরফ একটি বা। এই বা হরফটি যদি কখনো মিম সাকিনের পরে দেখেন তাহলে এই মিম সাকিনকে কখনোই গুন্না ছাড়া পড়তে পারবেন না, গুন্না করেই পড়তে হবে। যেমন কুম, এভাবে গুন্না করবেন, কেননা মিম সাকিনের পর বা রয়েছে আর বা হচ্ছে ইকফায়ে স্বাভাবীর একটি হরফ, তাই এভাবে গুন্না করবেন। ওয়ালা আদরাকুম বিহি, এভাবে। এরপরে ওয়ামা হুম, এখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে, মিম সাকিনের পর বা রয়েছে। ওয়ামা হুম বিসুকারা বাইনাকুম, এখানে গুন্না অবশ্যই করবেন, মিম সাকিনের পর বা রয়েছে। বাইনাকুম বিল বাতিল ওয়ামা হুম বিখারিজিন। এরপরে মিম সাকিনের ৩য় নাম্বার প্রকার হচ্ছে ঈদগামে স্বাভাবী। ঈদগামে স্বাভাবীর হরফ একটি মিম, এখানে দেখতে পাচ্ছেন একটি মিম। এই মিমটি যদি কখনো মিম সাকিনের পরে দেখতে পান তাহলে এই মিম সাকিনকে অবশ্যই গুন্না করে পড়বেন। যেমন ওয়ামা লাহুম, এই দেখুন মিম সাকিনের পর মিম রয়েছে, তাই মিম সাকিনকে আমি গুন্না করেছি। ওয়ামা লাহুম মিনাল্লাহ, এরপরে দেখুন মিম সাকিনের পর মিম রয়েছে। কানা আকসারুহুম মুশরিকিন ফি কুলুবিহিম মারাদ আলাইহিম, এখানে মিম সাকিনের পর মিম রয়েছে, তাই অবশ্যই গুন্না করছি। আলাইহিম মুসাদা। তো এইভাবে বুঝে বুঝে মিম সাকিনগুলো গুন্নাহ করবেন কিনা এই নিয়মগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।